জীবনে কি পাবো না থেকে হয়তো তোমারই জন্য, কিংবা লেগেছে 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 আগুন। অসামান্য সব গানের সুর দিয়েছেন সুদিন দাশগুপ্ত। কলকাতা তখন প্রায় সন্ধ্যের মুখে লোডশেডিং হতো। ওই লোডশেডিংয়ের জন্য অনেকেই অপেক্ষা করে থাকতো, কারণ ওই সময় গানের ঘর থেকে বেরিয়ে পিয়ানো বাজাতে বসতেন সুদিন দাশগুপ্ত। অদ্ভুত এক হিপনোসিস ছিল। আলো জ্বলে উঠলেই আবার ফিরে যেতেন নিজের গানের ঘরে। তাঁর লেখা সুর করা বাংলা গান আজও বাঙালির বড় আদরের। দার্জিলিং থেকে কলকাতা এসে অনেকটা জেদ থেকে নিজে গান লেখা শুরু করেন। পূর্ব পশ্চিম মিলেছিল তাঁর সুরে। বাংলা গানকে সময়ের চেয়ে অনেকটা এগিয়ে দিয়েছিলেন সুদিন দাশগুপ্ত। অনেক ঝরঝরে হয়ে উঠেছিল কথা আর সুর। সুদিন দাশগুপ্ত একসময় প্রচুর কবিতার বই পড়তে শুরু করেন। তখন আধুনিক কবিতায় সুরারোপ করার একটা ধারার জন্ম হয়েছে। সলিল চৌধুরী, অবাক পৃথিবী, রানার মতন সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কবিতায় সুর দেন। ওই ধারায় নাম লেখান সুধীন্দ্রনাথও। যতীন্দ্রমোহন বাগচির বাঁশবাগানের মাথার ওপর, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা থই থই সাওয়ান এলোই, বটকৃষ্ণদের কৃষ্ণচূড়া আগুন তুমিতে সুর দেন তিনি। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্তের কণ্ঠে যা আজও বাঙালির স্বর্ণযুগের মণিমুক্ত হয়ে রয়ে গিয়েছে। উত্তম কুমারের লিপে তখন হেমন্ত মুখোপাধ্যায়েরই একচেটিয়া বসত। মান্নাদের কণ্ঠ নিয়ে সন্দিহান অনেকেই। সুদিন সেই পরীক্ষাটিও করলেন। তাঁরই সুরে উত্তমের লিপে গলি থেকে রাজপথ ছবিতে মান্নাদে গাইলেন লাগ 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 ভেলকির খেলা। বন্ধু সহকারী প্রশান্ত চৌধুরীর নিয়মিত ট্রেনে যাতায়াতের সূত্রে অনেক বাউলের সঙ্গে পরিচিত হয়। তিনি তাদের ধরে নিয়ে আসতেন সুদিনের সিথির বাড়িতে। একসময় প্রায় বাউলের আখড়া বসে গিয়েছিল ওই বাড়িতে। তাঁরা সেখানেই সারাদিন থাকতেন, খেতেন, নাচতেন, গাইতেন, আর সুদিন চুপচাপ তাদের গানগুলো শুনে যেতেন। ওগো তোমার শেষ বিচারে আসার মতন অনেক গানের সুরই বাউলদের কাছ থেকে পাওয়া। এমন এক বাউলের গানের সুর তুলে প্রায় 20 বছর পর তিনি হংসরাজের বসালেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শহরটারই গোলকধাঁধায় আধার হলো মন। শঙ্খবেলার গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, মিউজিক ডিরেক্টর সুদিন দাশগুপ্ত। সুদিনের সিথির বাড়িতে রাত 3টে পর্যন্ত মিটিং হয়েছিল। কে গাইবেন, কে প্রথম এসেছি, আর আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, এই গান দুটি। প্রথম গানটিতে সুদিন চাইছেন হেমন্তের রোম্যান্টিক ছোঁয়া এবং দ্বিতীয়টিতে মান্না দেকে। মিটিংয়ে উপস্থিত অন্যরা কিশোরের ব্যাপারে নিশ্চিত হতে পারলেন না, বরং দুটির গানের ক্ষেত্রেই তারা মান্নাদের নাম প্রস্তাব করেছিলেন। উত্তম কুমার নিজেও মান্নাদের ক্ষেত্রে যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু ছবি মুক্তির পর সমস্ত দ্বিধা ধুয়ে যায় গান দুটির জনপ্রিয়তার তোড়ে। শঙ্খবেলার সেই অমর উত্তম মান্নাদের জুটি এরপর শিখর ছোঁয় অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অনিল বাগচির সুরে, আর মান্নাদের সঙ্গে সুদিন দাশগুপ্তের নামটা প্রায় অবিচ্ছেদ্য হয়ে রয়ে গেল। শুধু উত্তমই নন, তরুণ সৌমিত্রের লিপে মান্নাদের কণ্ঠে 3 ভুবনের পাড়ি ছবির সুদিন দাশগুপ্তের লেখাও সুর। বসন্ত বিলাপের লেগেছে লেগেছে আগুন তো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর দিয়েছিলেন সুদিন দাশগুপ্ত। বাঙালি এখনও এই গানগুলো নস্টালজিয়া থেকে বেরোতে পারেনি। কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুদিনকে বড় ভালোবাসতেন। প্রতি বছর তিনি নিজের বাড়িতেই এক গানের আসরের আয়োজন করতেন। তাবর শিল্পীরা আমন্ত্রিত হতেন সেইখানে। সুদিন গান গাইতে বসতেন সবার শেষে। তারাশঙ্কর চুপচাপ বসে শুনতেন ওগো তোমার শেষ বিচারের আশায়, আর অঝরে কাঁদতেন। বলে গিয়েছিলেন, আমার লেখা গান যেন সুদিন ছাড়া আর কেউ যেন সুর না করে। হেন বাদ্যযন্ত্র ছিল না যা সুধীন্দ্রনাথ বাজাতে পারতেন না। সেতার পিয়ানো তো ছিলই, বাঁশি, তবলা, এমনকি হারপো ছিল সেই তালিকায়। সাধারণ হারমোনিয়ামও যেন তার আঙুলের ছোঁয়ায় প্রাণ ফিরে পেত। এমন অনেকবারই হয়েছে কোনো শিল্পী অনুপস্থিত থাকলে তার বাজনাটা সুদিন দাশগুপ্ত বাজিয়ে দিয়েছেন। অসংখ্য গান তিনি গণনাট্য সংঘের জন্যই তৈরি করেছিলেন। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, স্বর্ণঝরা সূর্য রঙে, এই ছায়া ঘেরা কালো রাতে প্রভৃতি। স্বল্পায়ু জীবনে মাত্র 52 বছর বেঁচেছিলেন তিনি, অথচ আজ বাঙালি ভুলতে বসেছে প্রায় 50টির কাছাকাছি বাংলা ছবিতে গান লেখা সুর করা সুদিন দাশগুপ্তকে। এই লজ্জা বোধ হয় আমাদের সবার। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।